হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। সিম্পল ব্লগ উইথ পিউ চ্যানেলে নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম জানাই। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও বেশ ভালো আছি। আজকে আমি অনেক দিন পরে বলতে গেলে তোমাদের সাথে একটা ব্লগ শেয়ার করছি। বলতে পারো কিছুটা আলসেমি, কিছুটা ল্যাদ খাওয়া, সব কিছু মিলিয়ে মিশিয়ে সেভাবে আর ভিডিও করা হয় না। মানসিকতাটা যেন মনে হয় চলে গেছে যে ভিডিও করি বা ভিডিও পোস্ট করি, ওই লাইভে আসা, তোমাদের সাথে গল্প করা, ওইগুলোই ভালো লাগে, বেশি অ্যাট্রাক্ট করে। সেই কারণের জন্য বেশিরভাগটা লাইভ স্ট্রিমটাই করি। ভিডিও করাটা সেভাবে আগের মতো আর হয় না। কিন্তু তোমরা আমাকে অনেকে বলেছো যে ভিডিও করা উচিত, তো সেই কারণের জন্য আমার মনে হলো না, এবার সিরিয়াসলি ভাবা উচিত যে আমাকে এবার ভিডিও করতে হবে। কারণ চ্যানেলের আলটিমেট কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট ভিডিও, লাইভ স্ট্রিমের থেকেও। সেখানে আমার দাঁড়িয়ে মনে হলো চলো ঠিক আছে, আজকে অনেকটা মানে কি বলবো, আলসেমি করে একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছি বলতে গেলে। কষ্ট করে উঠেছি আলসেমিটা কাটিয়ে। তো ভাবলাম তাহলে একটা ভ্লগ শেয়ার করি তোমাদের সাথে, একটা ছোট্ট মিনি ভ্লগ, মানে ছোট্ট একটা ভ্লগ তোমাদের সাথে শেয়ার করছি। জাস্ট সকালবেলার একটা পরিবেশ তোমাদেরকে দেখাবো, সকালবেলার টুকটাক কিছু কাজ যেটা আমার প্রত্যেক দিনে থাকে, প্রত্যেক দিন না থাকলেও কিছু কিছু দিন থাকে। তো সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করছি। সকালবেলা ঘুম থেকে উঠে আমি জাস্ট ফ্রেশ হয়ে নিয়েছি, ব্রাশটা করে নিয়েছি, আর এখন আমি বিছানাটা গুছিয়ে নিচ্ছি। এই যে বিছানাটা রয়েছে, এই বিছানার যে বেডশিটটা রয়েছে না, হোয়াইট কালার, এটা আমার খুব পছন্দের একটা বেডশিট বলতে পারো। এখানে আমার বিছানা গোছানোটা অনেকটা শেষের পথে বলতে পারো। তো বিছানার মধ্যে বালিশগুলো তুলে তারপরে কিছু জামা কাপড় রয়েছে এলোমেলো অগোছালো, ওই জামা কাপড়গুলো একটু গুছিয়ে নেব। কারণ সত্যি কথা বলা বলে কি, জামা কাপড় গুছোতে না মানে খুব একটা ভালো লাগে না, কিন্তু কি করব, চারিদিকে এমন মানে জবরজয় হয়ে থাকে না, দেখলেও আবার কীরকম যেন একটা লাগে। তো মাঝে মাঝে যখন মনে হয় একটু ফাঁকা সময় থাকে, তো তখন একটু গুছিয়ে নিই। আজকে যেহেতু একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছে আর সময়টা আমার হাতে ছিল অফিসে বেরোনোর আগে, তাই জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছিলাম। হ্যাঁ, এত যে তাড়াতাড়ি তোমাদেরকে আমি দেখাচ্ছি, এত তাড়াতাড়ি আমি গোছাইনি, সত্যি কথা বলা বলি কি, সেটা নিশ্চয়ই দেখে তোমরা বুঝতে পারছো। ওটা এডিট করে আমি জাস্ট ফাস্ট করে দিয়েছি, সেই কারণে এত তাড়াতাড়ি দেখাচ্ছে, নাহলে আমি এত তাড়াতাড়ি কাজ করতে পারি না। কত ভালো হতো না যদি এরকম রোবটের মতো এত তাড়াতাড়ি করে কাজ করতে পারতাম আমরা, তাই না? মানে ঝটপট কাজ শেষ হয়ে যেত। কিন্তু যাই হোক, এরকমভাবে কাজ তো করতে পারি না, কোনো মানুষই পারে না। তো আমি মানে কি বলবো তোমাদেরকে, যা যাবতীয় জামা কাপড় ছিল আমার, বেশিরভাগটা আমারই ছিল, মানে আমার জামা কাপড়ই ছিল, কারণ মা বাপির খুব একটা বেশি জামা কাপড় থাকে না। আর ওরা রীতিমতো যা কিছু থাকে ঘরে পরা জামা কাপড়, ওরা রীতিমতো নিজেদেরটা নিজের মতো গুছিয়ে নেয়, গুছিয়ে রাখে। এবার আমার জামা কাপড়ই এমন রয়েছে, বেশি হয়ে গেছে, যে আমার জামা কাপড়গুলো শেষমেশ মানে কি বলবো তোমাদেরকে, গুছিয়ে গুছিয়ে না অনেক সময় অগোছালো হয়ে যায়, একটা টানলে আরেকটা পড়ে যায়, হ্যানা ত্যানা, মানে প্রচুর সমস্যা হয়। ওই কারণের জন্য আমি খুব একটা বেশি জামা কাপড় মাঝে মাঝে গোছাই না, আবার মাঝে মাঝে গুছিয়েও ফেলি, কারণ দেখতে খারাপ লাগে সেই কারণের জন্য। তো যাই হোক, আমার অফিসের ড্রেস থেকে শুরু করে শাড়ি, তারপর এই শাড়িটা বোধহয় তোমরা দেখেছো, হলুদ রঙের যে শাড়িটা পরে রয়েছে, এই শাড়িটা গোছানোই ছিল, কিন্তু আমি আবারও নতুন করে গোছাচ্ছি শুধুমাত্র এই কারণে, কারণ ঠিকঠাকভাবে গোছানোটা হয়নি, প্রপারভাবে ভাঁজ করে আর কি গোছানোটা হয়নি, আঁকাবাঁকা ছিল, সেই কারণে প্রপারভাবে গুছিয়ে নিচ্ছি। তো এই শাড়িটা তোমরা আমাকে অনেকেই দেখেছো লাইভ স্ট্রিমে, আমি পরে এই শাড়িটা বসি অনেক সময়। তো যাই হোক, এই শাড়িটা গোছানো হয়ে গেলে আমার প্রায় সমস্ত জামা কাপড় গোছানো প্রায় কমপ্লিট হয়ে যাবে। তো আমি একধারে রেখে দেবো বিছানার কাছে, আর পরে এগুলোকে তুলে নেব। তো এখন আমি স্নানটা আগে করে নেব, তার কারণ হচ্ছে স্নান না করলে লেট হয়ে যাবে আমার, তাই সেই কারণে আমি স্নানটা করেও নিয়েছি, আর তোমাদের সাথে এখন আমি শেয়ারটা করছি। আর চুলটার অবস্থা ভীষণ খারাপ হয়ে গিয়েছিলো, তাই অনেকটা চুলটা কেটে নিয়েছি, আগের মতো চুলটা নেই। তো তারপরে খেতে বসে পড়েছিলাম, মা রান্না করেছিল পটল আলুর তরকারি, আর তার সাথে জ্যান্ত মাছের পোস্ত দিয়ে ঝাল। আমি আবারও চলে এসেছি ওই জায়গাটাতে যেখানে আমি সবসময় আসি আর তোমাদেরকে আমি সবসময় দেখাই। রেডি হবার পরে হাতে কিছুটা সময় বেঁচেছিল, তাই ভাবলাম একটু ঘুরেই নিয়ে আসি জায়গাটাতে। তো চলো দেখি মালিক কী করছে বাগান। অফিসে তো বেরোতে হবে, অফিসে যাব, কিন্তু তার আগে যেহেতু হাতে একটু সময় ছিল, তাই তোমাদেরকে একটু চারপাশটা ঘুরিয়ে দেখাচ্ছিলাম। আর চারপাশ মানে তো জানো আমার এই বাগান দর্শন, বাগান পরিদর্শন, এটা ছাড়া আর কিছু নেই গো সেভাবে। আর এখানে দেখো ওরা না অনেক ধরনের শাকপালা বসিয়েছে, নোটে শাক থেকে শুরু করে অনেক ধরনের শাক বসিয়েছে। চলো দেখি মালি কি করছে। বেগুন তুলছো দাদু? বেগুন তুলছো?
আচ্ছা আচ্ছা। আজকের আকাশটা কেমন গুম হয়ে আছে, মানে খুব একটা বেশি রোদ্দুর নেই। দাঁড়াও তোমাদেরকে একটা জিনিস দেখাই, ভালো লাগবে দেখলে। দেখতে পাচ্ছ এই পুকুরটা জুড়ে, মানে সারা পুকুরটা জুড়েই আর কি পানা ফুলটা হয়েছে, কি সুন্দর দেখতে লাগে। চলো এবার বাড়ি যাই, নাহলে আবার অফিসে বেরোতে দেরি হয়ে যাবে। জাস্ট পাখির ডাকগুলো তোমরা একটু শোনো, আমি এই জায়গাটা কোনো মিউজিক ইউজ করিনি, শুধুমাত্র পাখির ডাকটা তোমাদের শোনানোর জন্য, একবার শোনো। তো চলো আমি ব্লগটা এখানেই শেষ করছি। তো ব্লগটা যদি একটু তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও, কমেন্ট করে শেয়ার করে দিও। তো চলো আজকের মতো টাটা, বাই বাই।